প্রেমের টানে চীন থেকে কুষ্টিয়ার এক প্রত্যন্ত পল্লীতে ছুটে এসেছেন ৩৯ বছর বয়সী এক চীনা যুবক। তবে প্রেমিকার বয়স না হওয়ায় ২ বছর পর ফিরে আসার প্রতিশ্রুতি দিয়ে ফিরে গেলেন তিনি। প্রেমের কাছে দূরত্বের যেন কোনো গুরুত্ব নেই বয়সের পার্থক্য। তাই তো প্রেমের টানে সুদূর চায়নার গাংশু থেকে হাইসান নামের ওই যুবক কুষ্টিয়ার কুমারখালীতে চলে আসেন। ওহে, আমি চীনের গাংসু থেকে এসেছি। আমি বাংলাদেশে বিয়ে করতে চাই, কিন্তু কিছু সমস্যার কারণে বিয়ে করতে পারছি না। 很想回去打卡时区，能不能帮忙？ আমরা শুরু করেছি ২-৩ মাস হলো। এখন জানি না কি কারণে বিয়ে করতে পারছি না। কিন্তু বাধার দেওয়াল হয়ে দাঁড়ায় বয়স। কিশোরীর বয়স মাত্র ১৬ বছর। নাবালিকা হওয়ায় দেশের প্রচলিত আইন তাদের বিরুদ্ধে দাঁড়ায়। তাও দুজনের কণ্ঠেই অপেক্ষার প্রতিশ্রুতি। আমার তার সাথে একটা গ্রুপে পরিচয় হয়, জাস্ট সেখান থেকেই কথা, সেখান থেকে রিলেশন, সেখান থেকে এখানে আসা। ৭ মাস রিলেশন, ৬-৭ মাসে চলে যাওয়া বলতে আমার এখনো বয়স হয় নাই। তো এখন ও যদি পরবর্তীতে আমার বয়স হওয়ার পর যদি পরবর্তীতে যদি আসে, তখন আমি তাকে অবশ্যই বিয়ে করব। অপরদিকে প্রেমের টানে হঠাৎ চীনা যুবক কুষ্টিয়ায়, এমন খবর ফেসবুক ও আশপাশের এলাকায় মুহূর্তেই ছড়িয়ে পড়ে। তাই এক নজর দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন উৎসুক জনতা। ২-৪ দিন আগে আমার বলেছে, আমি ২-৪ দিনের ভিতরে আমি খুব চেষ্টা করছি, মেয়েকে বুঝাইছি, মেয়ে শুনে নাই বুঝি নাই, মেয়ে একাই চলে গেছে। শুনলাম যে চায়না থেকে একটা ছেলে আসছে, মেয়ের সাথে সম্পর্কে, তাই ৭ সমুদ্র পাড়ি দিয়ে এই দেশটা আইছে। এই শালা পাগল না? নেটের দেশে সব আছে, চীন দেশে তোর মার দেশের লোক আইছে, তো মার দেশের লোক কেমন আমি তো জানিনি। তা আব্বাও অসুস্থ, তাই দেখতে এলাম, তো দেখতে তো সত্যি তো। আপনারাও আসলেন, আমরাও দেখলাম। এখন সে ওই যে কথা কাটা বলাবলি হচ্ছে, সে কোন ধর্মের কোন জাতির সেটাও বলতে চাচ্ছে না। আমাদের বাংলাদেশে তো একটা আইন আছে যে হয় মেয়েকে ওই ধর্ম পালন করতে হবে, আর না ছেলেকে এই ধর্ম পালন করতে হবে। হ্যাঁ, এ তো ধর্মের কথা পরিচয়ও দিচ্ছে। স্থানীয় চেয়ারম্যান, মেম্বার ও প্রশাসনের হস্তক্ষেপে আজ বৃহস্পতিবার ১২টার দিকে প্রেমিকা ছাড়াই ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন চীনা যুবক। মেয়ে এবং মেয়ের গার্ডিয়ান নিজে এয়ারপোর্টে গিয়ে ঢাকার থেকে ছেলেকে এখানে নিয়ে আসছে। তো এই খবরটা আমি ব্যক্তিগতভাবে এবং এলাকাবাসীর মাধ্যমে আমাদের ইউনো মহোদয় কুমারখালী, মহিলা বিষয়ক কর্মকর্তা কুমারখালী এবং ওসি সাহেব সহ সকল প্রশাসনকে আমি জানাই রাখি। তো পুলিশ প্রশাসন সারা রাত পুলিশ দিয়ে সহযোগিতা করেছেন আমাদের, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। আমরা এখানে আসার পরে মেয়ের কাছে কথা বললাম, তো মেয়ে ছোট, বাল্য বিবাহের বিপক্ষে আমরা, যে কারণে আমরা বিয়ে দিচ্ছি না। মেয়েকে আমরা প্রশাসনের অবস্থাতে সারা রাত ছিল পাড়ায়, এখন প্রশাসন পাড়াতে আছে, কিছুক্ষণের মধ্যে রওনা দিবে তিনি আমার ঢাকাতে, যে মেয়ের ফ্যামিলি নিজ দায়িত্বে ঢাকাতে পৌঁছা দেবে। চাপড়া ইউনিয়নে এক বিদেশি, সে চীনা নাগরিক বলে পরিচয় দিয়েছে, এবং এক যুবক ওই ইউনিয়নের এক মেয়ের সাথে নাকি কোনো এক অ্যাপসের মাধ্যমে তাদের পরিচয় হয়েছে। তারই ভিত্তিতে সে বাংলাদেশে আসে ওই মেয়েকে বিয়ে করার জন্য। মেয়ে যেহেতু প্রাপ্তবয়স্ক না, সে এই মুহূর্তে বিয়ে করতে পারবে না, এতে সে রাজি হয় এবং তাকে সে রাজি হয় এবং তার দেশে সে ফেরত চলে যাবে। এই আশা, এই অভিব্যক্তি সে ব্যক্ত করলে তাকে ফেরত পাঠানোর ব্যবস্থা। একটি অনলাইন মিউজিক গ্রুপে প্রায় ৭ মাস আগে কুষ্টিয়ার কুমারখালীর এসএসসি পরীক্ষার্থী কিশোরীর সাথে চীনা যুবকের পরিচয় হয়। সেই পরিচয় রূপ নেয় গভীর প্রেমের সম্পর্কে। আর প্রেমের টানে বুধবার চীনা যুবক ঢাকা পৌঁছালে বাড়িতে কাউকে কিছু না বলে এক আত্মীয়কে নিয়ে তাকে রিসিভ করতে যান প্রেমিকা কিশোরী। এরপর বিকেলে তাকে নিয়ে আসেন গ্রামের বাড়িতে।